সবাই পড়াশোনা কেমন চলছে? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব সুন্দর করে প্রিপারেশন করছো। আজকে আমরা শুরু করছি ক্লাস 8-এর কোর্সে দেখি 16.1 জ্যামিতি। বলছে প্রতি ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করো। একটা ছবি দেওয়া আছে, প্রথমে এটা এ বি সি ডি। তো এ কোণের মান বলে দিয়েছে 60 ডিগ্রি, বি কোণের মান 40 ডিগ্রি, ডি কোণের মান 20 ডিগ্রি। তাহলে এই এক্সটা কত নির্ণয় করতে হবে। দেখো এই এক্স এর মান বের করার জন্য আমরা প্রথমে কি করছি, এই রেখাটাকে এদিকে বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এই পুরো যে কোণটা, এই পুরো কোণটা হলো 180 ডিগ্রি। বাহ, খুব ভালো। এইবার দেখো এইটা একটা ত্রিভুজ এ বি, এর নাম দিয়ে দিলাম পি। তাহলে এ বি পি একটা ত্রিভুজ। ওকে, এইটা দেখো এ বি পি ত্রিভুজের বহিক কোণ। আমরা জানি বহিক কোণ দূরবর্তী অন্তঃকোণ দুটির যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে এই কোণটার মান কত হবে? 60 আর 40 যোগ করলে কত হয়? 100 হয়। তাহলে এখানে হবে 100 ডিগ্রি। এই কোণটার মান হলো 100 ডিগ্রি। এইবার দেখো পি সি আর ডি একটা ত্রিভুজ, যার পি কোণটা 100, ডি কোণটা 20। তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান কত হবে? দেখো 100 প্লাস 20, 120 হয়। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 120 বিয়োগ করতে হবে। 180 থেকে 120 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 60। তাহলে এই কোণটার মান কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? এইবার দেখো এই টোটাল কোণটা 180, 180 থেকে এই 60টা বিয়োগ করলে কত হবে? 120। তাহলে এই এক্স সমান কত হবে না? 120 ডিগ্রি। এই পুরো কোণটা, এই যে রেখাটা যাচ্ছে এই পুরোটা, তাহলে এই পুরো কোণটা হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এইটুকু 60 ডিগ্রি বিয়োগ করা হলো। তাহলে এই কোণটার মানটা, এক্স এর মানটা কত পাবো? 180 মাইনাস 60 মানে হবে কত? 180 মাইনাস 60 সমান হবে 120 ডিগ্রি। ওকে, তাহলে এক্স এর মান কত পেলাম? 120 ডিগ্রি। এইবারে সবাই নেক্সট ছবিটা দেখো, দেওয়া আছে পি কিউ আর এস। একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে। এই এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এই এক্স এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা দেখো পি কিউ আর এইটা একটা ত্রিভুজ, এই পি কিউ আর এইটা একটা ত্রিভুজ, এই দুটো আর এইটা তিনটে অন্তঃকোণ, আর এইটা বহিক কোণ। আমরা জানি ত্রিভুজের বহিক কোণ দূরবর্তী অন্তঃকোণ দুটির যোগফলের সমষ্টির সমান। তাহলে এ পি কিউ আর ত্রিভুজ, তার বহিক কোণ কোনটা? এইটা বহিক কোণ। দূরবর্তী অন্তঃকোণ কোনটা? এই আর আর এই পি। এই দুটোর যোগফলের সঙ্গে এটা সমান হবে। তাহলে এর মান কত পাবো? 60 আর 50 যোগ করতে হবে। তাহলে এস কিউ টি এর মানটা কত পাওয়া যাচ্ছে? 50 আর 60 যোগ করতে হবে, 110 হবে। 50 প্লাস 60 সমান 110 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত পেলাম? 110 ডিগ্রি। ওকে, এবারে 110 আর 30 140, আর এইটা কত হবে দিলে? 180 হবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। তাহলে 110 প্লাস 30 140। তাহলে নিশ্চয়ই এই কোণটা হবে 40 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি। এইটা যদি 40 হয়, এই পুরো কোণটা তো 180, পুরো কোণটা 180। তাহলে এই কোণের মানটা কত হবে? 180 মাইনাস 40। তাহলে এক্স এর মান হবে 180 মাইনাস 40 সমান 140 ডিগ্রি। এক্স এর মান হবে 140 ডিগ্রি। 1-3 কোশ্চেনটা এইরকম একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে। এখানে রয়েছে পি কিউ টি এস আর আর। দেখা যাচ্ছে এখানে একটা ত্রিভুজ আর এটা একটা সমান্তরাল রেখা রয়েছে। দেখো ভালো করে সবাই লক্ষ্য করো,
এই রেখাটা এই পি কিউ আর টি এস সমান্তরাল রেখা, পি কিউ সমান্তরাল টি এস যদি হয়, তাহলে আমরা জানি দুটি সমান্তরাল সরল রেখাকে একটা ছেদক যদি ছেদ করে, তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হয় এবং একান্তর কোণ দুটো সমান হয়। তাহলে এইটা 55 হলে এইটা হবে 55 ডিগ্রি। কেন না একান্তর কোণ দুটি সমান হয়। এবার দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে 55 আর 60 যোগ করলে 115, 55 আর 60 যোগ করলে হয় 115 ডিগ্রি। আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে এক্স এর মানটা কত হবে না 180 থেকে 115 বিয়োগ করতে হবে। 180 থেকে 120 বিয়োগ করলে হয় 60, ওকে, আর তার সঙ্গে 5 আছে, তাহলে 65 হবে। তাহলে এই কোণের মানটা কত হবে? x সমান 65 ডিগ্রি। ক্লিয়ার এই পর্যন্ত? দুয়ের দাগের কোশ্চেনটাই কি দেওয়া আছে? ত্রিভুজ ই এইচ জি এর কোণগুলির পরিমাপ কত? ত্রিভুজ ই এইচ জি, এই ই, এই এইচ আর এই জি এর কোণগুলির পরিমাপ কত নির্ণয় করতে হবে। এখানে জি কোণের মানটা দেওয়া আছে 60 ডিগ্রি। এবার তোমাকে এইচ কোণ আর ই কোণটা নির্ণয় করতে হবে। এ বি আর সি ডি সমান্তরাল সরল রেখা, আর এই এফ এইচ হলো একটা ছেদক। তাহলে ছেদকের দুই পারে দুটি কোণ একান্তর কোণ হয়। তাহলে এইটা আর এইটা হবে একান্তর কোণ। ওকে, একান্তর কোণ, আর একান্তর কোণ সবসময় সমান হয়। তাহলে এইটা 110 হলে এটাও হবে 110। ক্লিয়ার? এবারে এই টোটাল কোণটা হচ্ছে 180, তাহলে এইটুকু কোণের মান কত হবে? নিশ্চয়ই 70 ডিগ্রি হবে। 110 আর 70 যোগ করলে তবে 180 হয়। এবার দেখো দুটো কোণ পেয়ে গেছি, আর এই কোণটা আমরা নিশ্চয়ই পেয়ে যাব। এই দুটো যোগ করব, 180 থেকে বিয়োগ করব। 70 আর 60 যোগ করলে কত হয়? 130। 180 থেকে 130 বিয়োগ করতে হবে। 180 মাইনাস 130 হবে কত? 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? 50 ডিগ্রি। ওকে, তাহলে বলেছিল ত্রিভুজ ই এইচ জি এর কোণগুলির পরিমাপ লেখো। তাহলে এইচ জি ই এই কোণটাতে দেওয়া আছে 60 ডিগ্রি। এইচ জি আর ই 60 ডিগ্রি দেওয়া আছে। এবার জি এইচ ই কত বেরোলো? 70 ডিগ্রি। আর জিইএইচ তাহলে এই কোণটার মান কত? 50 ডিগ্রি। ওকে, তাহলে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ আমরা লিখতে পারলাম। কোন ত্রিভুজটা? ইএইচ জি এর তিনটি কোণের পরিমাপ আমরা লিখতে পারলাম।